আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে আমরা এমন 5 শ্রেণীর মানুষ নিয়ে আলোচনা করব যে 5 ক্যাটাগরির মানুষের রোজা না রাখার অনুমতি রয়েছে। এই 5 ক্যাটাগরির মানুষের কাতারে সিরিয়ালে আপনি আছেন কিনা এটা জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। তো আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। এক নম্বর হচ্ছে, যদি কেউ শরীয়ত সম্মত সফরে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। শরীয়ত সম্মত সফর, দূরে কোথাও সফরে গিয়েছে, পরে তা কাজা করে নিতে হবে। কিন্তু সফরে যদি কষ্ট না হয় তাহলে রোজা রাখাই উত্তম। সফরের মধ্যে কষ্ট না হলে রোজা না রাখাটাই উত্তম। আর যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়ত করার পর সফর শুরু করে তাহলে সেই দিনের রোজা ভাঙা জায়েজ নয়, রাখা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে, কোনো রোগী ব্যক্তি রোজা রাখলে যদি তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা হয় অথবা অন্য কোনো নতুন রোগ দেখা দেওয়ার আশঙ্কা হয় অথবা রোগ মুক্তি বিলম্ব হওয়ার আশঙ্কা হয় তাহলে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সুস্থ হওয়ার পর কাজা করে নিতে হবে। তবে অসুস্থ অবস্থায় রোজা ছাড়তে হলে কোনো দিনদার পরহেজগার চিকিৎসকের পরামর্শ শর্তে কিংবা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে শুধু নিজের কাল্পনিক খেয়ালে বশীভূত হয়ে আশঙ্কা বোধ করে রোজা ছাড়া দুরুস্ত হবে না, তাহলে কাজা কাফারা উভয়টাই ওয়াজিব হবে। 3 নম্বর হচ্ছে, রোগ মুক্তির পর যে দুর্বলতা থাকে তখন রোজা রাখলে যদি পুনরায় রোগাক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা হয় তাহলে তবে পরে তা অবশ্যই কাজা করে নিতে হবে। গর্ভবতী বা দুগ্ধ দানকারিণী স্ত্রী লোক রোজা রাখলে যদি নিজের জীবনের ব্যাপারে বা সন্তানের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করে বা রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে আর সন্তানের কষ্ট হবে এরূপ নিশ্চিত হয় তাহলে তার জন্য তখন রোজা ছাড়া জায়েজ, পরে কাজা করে নিতে হবে। 5 নম্বর, হায়েজ নেফাজ অবস্থায় রোজা ছেড়ে দিতে হবে এবং পবিত্র হওয়ার পর তা কাজা করে নিতে হবে। আর পরবর্তীতে আমরা আরো আলোচনা করব রোজার কারণে, রোজা শুরু করার পর এমন কিছু কারণ যেগুলাতে রোজা শুরু করার পর ভেঙে ফেলার অনুমতি রয়েছে। সাথে আছে আমি জুবাইর ইমাম। আপনারা শুনেছেন, আরো উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার মনে রাখবেন, আমার ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। সাবধান। আসসালামু আলাইকুম।